এদিকে আসেন। আপনার নাম কি? কোথায় যাচ্ছেন? কিসের সমাবেশ? জামাতের সম্মেলন। এই সমাবেশে যাই কি আপনার জীবনটা খাবেন এইভাবে রিস্ক নিয়া? সমাবেশে যান, ভিতরে না আরেকটা বাস নিবে তারা। সবাই ভিতরে যান, সবাই ভিতরে যান। নামেন, নামেন, দ্রুত নামেন, দ্রুত নামেন। আপনারা সামান্য কিছুর জন্য জীবনের এত বড় ঝুঁকি নেওয়ার দরকার আছে ভাই? হ্যাঁ, আপনারা যদি সমাবেশে আপনারা যদি বাস না দিতে পারেন আপনারা যাইবেন না। আপনারা যদি গাড়ি ব্যবস্থা করে না দিতে পারে আপনার যাওয়ার দরকার কি? না, গাড়ি টার্নিংয়ে যেভাবে বাউলি খায়, একটা লোক যদি পরে পিছনে, নাহলে অনেকগুলো গাড়ি, একটা লোক পড়া মাত্র তাহলে ফিসা ধুয়ে যাবে গা, কোনো চিহ্ন থাকবে না, থাকবে। তাহলে আপনারা সমাবেশের জন্য, আন্দোলনের জন্য বা নিজের স্বার্থের জন্য জীবন পরিবার কি ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনাদের। আপনাদের ইনকাম দিয়ে আপনাদের পরিবার চলে। আমি মারা গেলে গা পরিবার কেমন চলবে? সামান্য জিনিসের লেগে ভাই জীবনে এত বড় ঝুঁকি নিয়েন না, ঠিক আছে? এই নামেন, দ্রুত নামেন। হ্যাঁ, আপনার কোথায় আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঝিনাইদহ থেকে। যান ভাই, জীবনে এত বড় ঝুঁকি নিয়েন না, যান সবাই উঠেন। যশোর এটা একটা গাড়ি আর কি। ওরা সমাবেশের জন্য গাড়িটা চুক্তি করে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে। তবে ওরা যেইভাবে ছাদের উপরে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে মানে সমাবেশে যাচ্ছিল, এটা মোটেও কাম্য না। কারণ এখানে দুর্ঘটনা ঘটে গেলে একটা লোক যদি পড়ে যায় বাউলি খেয়ে, তাহলে পিছনে আপনারা জানেন যে এই মহাসড়কে কী পরিমাণে গাড়ি থাকে, তো নিচে ফিসে যাবে। একটা পড়ার পরে মানে পিছনের গাড়িগুলো আর ব্রেক করার কোনো থাকবে না, মানে পিছনে ব্রেক করার মতো কোনো ক্যাপাসিটি থাকবে না, একটা ডলে দিয়ে যাবে। তো এই মানুষগুলো যে কবে সচেতন হবে জানি না।